হযরতুল আল্লাম হাফেজ মৌলানা মুফতি মাহবুব সানি সাহেব, হাফেজ মৌলানা মুফতি মাহবুব সানি সাহেব, ইমাম ও খতিব জামিয়া কাসিমিয়া দারুল উলুম মান্দাইল মাদ্রাসা জামে মসজিদ। আমি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরের সম্মুখে আকুল আবেদন, মূল্যবান তাকরীর পেশ করে আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া করবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. وقال تعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. صدق الله المولانا العظيم. محترم حاضرين،
মান্দাইল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ৪৮তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিজ্ঞ পরিচালক, ইন্তেজামিয়া কমিটির সদস্য ও উপস্থিত ধর্মপ্রাণ মুসলিম জনতা ও আমার পর্দার আড়ালে উপস্থিত মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে জান্নাতি এক পরিবেশের মধ্যে উপস্থিত হয়ে দ্বীনি কিছু মুযাকারা শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনের যে অংশ তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতগুলোকে সামনে রেখে ইসলামে পারিবারিক জীবন ব্যবস্থা, আদর্শ পরিবার গঠনে কিছু মৌলিক লক্ষণীয় বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন উত্তমভাবে বলার এবং আমাদেরকে শোনার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ইরশাদ করেন, أعوذ بالله من الشيطان الرجيم هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها মহান আল্লাহ ইরশাদ করেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটা জাতিসত্তা থেকে, একটা নফস, একটা আত্মা, একটা মানব দেহ থেকে। তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এই আদম থেকেই আদমের স্ত্রী, তার জীবন সঙ্গিনী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। দয়াময় আল্লাহ রাব্বুল ইজ্জাত ইরশাদ করেন, ওয়াজআলা মিনহা যাওজাহা, আদম থেকে তার স্ত্রী, তার জীবন সঙ্গিনীকে সৃষ্টি করেছি। লিয়াসকুনা ইলাইহা, যাতে করে স্ত্রীর সাথে জীবন যাপন করে শান্তিতে জীবন যাপন করতে পারে। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মৌলিক অর্থ থেকে আমরা যে জিনিসটা উপলব্ধি করতে পারি সেটা হলো, আদম আলাইহিস সালাম আর তার স্ত্রীর মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জাত দুনিয়াতে মানুষের সৃষ্টির সূচনা করেছেন। আর এই দুনিয়াতে যত মানুষ আছে, যত মানুষ এসেছিল, যত মানুষ আসবে, সব মানুষ এই দুইজনের ধারাবাহিকতায় দুনিয়াতে আসছে। আর জীবন ব্যবস্থায় মানুষের যে অবদান, সেটার সূচনা আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে, আর সেখান থেকেই পারিবারিক জীবন ব্যবস্থার সূত্রপাত হয়েছে। মুহতারাম হাজিরিন,
আদমের স্ত্রীকে বানাবার কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, আদমকে সৃষ্টি করার পরে তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলাম। এই দুইজনের মাধ্যমে দুনিয়াতে যত মানুষ আসলো তাদের ধারাবাহিকতা শুরু হয়। وبث منهما رجالا كثيرا ونساء এই দুইজনের মাধ্যমে অনেক পুরুষ অনেক নারীর দুনিয়াতে আগমন হয় আর তাদের দ্বারাই পারিবারিক জীবন ব্যবস্থার সূচনা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এতটুকু বুঝলাম যে পারিবারিক জীবন ব্যবস্থার সূচনা হইল। এই পর্যন্ত বোঝার পরে সামনে যে বিষয়টা বুঝবো লক্ষ্য করি, একটা পরিবার যদি সুন্দরভাবে জীবনযাপন করতে হয়, একটা পরিবার যদি শান্তিময় পরিবার হতে হয়, তাহলে একটা আদর্শ পরিবার গঠন করা লাগে। তাই মুহতারাম হাজিরিন, পারিবারিক জীবন ব্যবস্থায় ইসলামের সম্প্রীতি বিষয়টা বোঝার আগে আদর্শ পরিবার গঠন করার কয়েকটা মৌলিক বিষয় আমরা বুঝে নেই। কিভাবে একটা পরিবার আদর্শ পরিবার হইতে পারে। একটা পরিবার আদর্শ হবে, একটা জেনারেশন আদর্শ হওয়ার মাধ্যমে। একটা জেনারেশন আদর্শ হয় তাদের জেনারেশনের শুরু লগ্ন থেকে তাদের দীক্ষা, তাদের শিক্ষা, তাদের নৈতিকতার ভিত্তিতে। একটা জেনারেশন, একটা সমাজের, একটা পরিবারের যে সদস্য রয়েছে তাদের জীবনের শুরু থেকে তাদের যে অধিকারগুলো তারা পাওয়ার, সেই অধিকারগুলো যদি পেয়ে তারা জীবনের আগে বাড়তে পারে, জীবন অতিবাহিত করতে পারে, তাহলে এই সমাজের সন্তানেরা, এই পরিবারের সদস্যরা আদর্শ হিসাবে গড়ে উঠবে। আর পরিবারের প্রত্যেকটা সদস্য যদি আদর্শবান হয়ে যায়, একটা সমাজ, একটা পরিবার অটোমেটিক আদর্শবান হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আদর্শ পরিবার গঠনে 12টা আদর্শ উল্লেখ করব। এই 12টা আদর্শ যদি কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায়, কোনো জেনারেশনের মধ্যে দিতে পারে, তাহলে বলা যাবে সেই জেনারেশন আদর্শবান জেনারেশন হয়ে যাবে, ওই পরিবার আদর্শবান পরিবার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আদর্শ পরিবার গঠনের প্রথম যে মৌলিক আদর্শ, পরিবারের সূত্রপাত হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাধ্যমে, মানুষ দুনিয়াতে আগমনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, আদম আর হাওয়া দুইজনের মাধ্যমে দুনিয়াতে মানুষের আগমন ঘটছে। ধারাবাহিকভাবে এই আগমন চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত আগমন হবে। তাহলে একটা পরিবারের সূত্রপাত হয় সন্তান জন্মগ্রহণ করার মাধ্যমে। এই সন্তান তার জীবনে আদর্শবান হইতে তাকে 12টা অধিকার তার পিতামাতা দেওয়া লাগে। প্রথম নাম্বার যে অধিকার সন্তানের পিতা মাতা থেকে প্রাপ্য, যে অধিকারটা পেয়ে সে আদর্শবান হওয়ার সূচনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, সেই প্রথম নম্বরের যে আদর্শ, যেই দায়িত্ব, যেই অধিকার সন্তানের, সেটা হলো সন্তান দুনিয়াতে আসার পরে তার কানের মধ্যে আজান দেওয়া। তার কানের মধ্যে কি করা? আজান দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, হযরতে উবাইদুল্লাহ ইবনে রাফি তিনি তার পিতা থেকে ইরশাদ করেন যে আমার বাবা দেখলেন, কি দেখলেন? রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আগমন করেন, সাহাবী বলেন, আমি দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হাসানের কানের মধ্যে আযান দিয়েছেন। হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ, ওই আযান নামাজের মধ্যে দেওয়া হয়। তাহলে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের যে প্রথম অধিকার, সেই অধিকারটা হইল পিতা মাতা থেকে যেটা প্রাপ্য। সন্তান, মুসলিম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার মৌলিক অধিকারের প্রথমটা তার কানে আযান দেওয়া। কি করা? কানে আযান দেওয়া। 2 নম্বর অধিকার তাহনিক করানো। তাহনিক মানে কি সেটা বোঝা উচিত। তাহনিক মানে হইল কোনো সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন এই সন্তানকে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ, প্রখ্যাত আলেম, এই ধরনের আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে নিয়ে তার খুতুর মাধ্যমে তাকে তাহনিক করানো। তার পদ্ধতি কি? হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়, হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, আন্নাহা হাবালাতহু বিআব্দিল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার সন্তান আব্দুল্লাহ ইবনে যুবাইরকে গর্ভে ধারণ করছিলাম, গর্ভ অবস্থায় খরজতু ওয়া আনা মুকিমুন, হিজরতের জন্য আমি বের হব, মদিনায় হিজরত করব, এমন সময় উপস্থিত হইল আমার প্রসব বেদনা বা আমার সন্তান ভূমিষ্ঠ হবে, এমন অবস্থা পরিস্থিতি তৈরি হইল। তা সত্ত্বেও হিজরতের জন্য মদিনায় গমন শুরু করলাম। ওয়া আতাইতুল মদিনা, বলেন আমি মদিনায় উপস্থিত হইলাম। ফানাযালতু বিকুবা, কুবা নামক স্থানে যখন আমি অবস্থান করলাম, ফাওয়ালাদতুহু, তখন আমি আমার সন্তানকে ভূমিষ্ঠ করলাম, অর্থাৎ আমার সন্তান দুনিয়াতে আসলো। আসার পরে ফাআতাইতু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি এই সন্তানকে নিয়ে রাসূলের দরবারে গেলাম। ওয়া আযাতুহু ফি হাজরিহি, আমি রাসূলের কোলে তাকে রাখলাম। রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুর নিয়ে আসো। খেজুর আমার জন্য বললেন, দা বিতামরা। অতঃপর খেজুর এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য খেজুরের টুকরা মুখে নিয়ে একটু চাবাইলেন। চাবানোর পরে তিনি বলেন, ফামাযাগহা সুম্মা তাফালা ফিহি, সামান্য খেজুরের টুকরা চাবানোর পরে এখান থেকে একটু লালা হাতে নিয়ে আব্দুল্লাহ ইবনে যুবাইরের মুখের মধ্যে লাগায়া দিলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুল্লাহ ইবনে যুবাইর দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তার পেটে যেই জিনিস ঢুকেছে দুনিয়ার, সেটা হলো আল্লাহর রাসূলের থুতু মুবারক। সুবহানাল্লাহ। কোন আল্লাহ ওলি এই ধরনের কোন বুজুর্গের থেকে তাহনিক করানো, এটার মাধ্যমে ছেলের বরকত হয়, সন্তানের জীবনে বরকত নেমে আসে। এই কারণেই কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয়, তার অধিকারের মধ্যে একটি অধিকার হইলে তাকে তাহনিক করানো কোনো বুজুর্গের কাছে নেই। মুহতারাম হাজরিন, 2টা অধিকারের কথা বুঝলাম। 3 নম্বর অধিকার দুআউল বারাকা। কোন সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তাহলে তার 3 নম্বর অধিকার হইল তার জন্য বরকতের দোয়া করা। কি করা? বরকতের দোয়া করা। হাদিস পাকের মধ্যে ইরশাদ হয়, আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবয়ান
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কোনো সন্তান কোনো বাচ্চাদেরকে নিয়ে আসা হইতো তখন ফায়াদউ লাহুম বিল বারাকাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বরকতের দোয়া করতেন। বোঝা গেল কোনো সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে তার একটা অধিকার হইল তার জন্য দোয়া করা। এটা হলো মুসলিম পরিবার, আদর্শ পরিবার গঠন করার কিছু মৌলিক আদর্শ, যেগুলোকে মুসলিম পরিবার ফলো করলে, যেগুলোকে মুসলিম পরিবার ভালো করে পালন করলে সেই সমাজ, সেই পরিবার অবশ্যই আদর্শবান হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 4 নম্বর সন্তানের অধিকার হলো আকিকা দেওয়া। আকিকা কাকে বলা হয়? আকিকা বলা হয় কোনো সন্তান ভূমিষ্ঠ হইলে এই সন্তানের জন্য আল্লাহর রাস্তায় যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা প্রাণী বকরি কোরবানি করা, জবাই করা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তার জন্য একটা ছাগল বা এই ধরনের প্রাণী কোরবানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, নবজাতক ভূমিষ্ঠ হইলে 7ম দিনে তার আকিকা করো। ওয়া কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক গোলাম, প্রত্যেক সন্তান তার আকিকার সাথে দায়বদ্ধ। হাদিসের মধ্যে ইরশাদ হয় যে আকিকার মাধ্যমে ব্যক্তির বলা মুসিবত দূর হয়, সন্তানের জীবন থেকে বলা মুসিবত দূর হয়, বিপদ আপদ দূর হয়। এই কারণে সন্তানের একটা অধিকারের মধ্যে অন্যতম অধিকার হইল তাকে আকিকা করা। ছেলে সন্তান হইলে 2টা, মেয়ে সন্তান হইলে 1টা। কিন্তু যদি সামর্থ্য না থাকে, কম থাকে, তাহলে ছেলে সন্তানের জন্য 1টা দেওয়ার অবকাশ আছে। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আকিকা দেন তখন 1টি বকরি দ্বারা আকিকা দিয়েছিলেন। এর মাধ্যমে বোঝা গেল 1টি বকরি, 1টি ছাগল দ্বারা আকিকা দিলেও আকিকা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয় তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া কুল্লু গুলামিন বিরহিনিন বিআকিকাতিহি। এরপর হাদিসের মধ্যে ইরশাদ হয় ওয়াহলিকু রাসাহু, তার মাথাকে 7ম দিনে তার মাথা মুন্ডন করো। অন্য হাদিসের মধ্যে ইরশাদ হয় মাথা মুন্ডন করার পরে যেই চুল হবে এই চুলগুলো সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সত্য করে দাও। ওয়ায়ুসাম্মা, এবং তার জন্য একটা নাম রাখো। তাহলে হাদিস দ্বারা বুঝলাম সন্তানের দুনিয়াতে আসার পরে তার মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার হইল তার জন্য কি করা? আকিকা করা। মুহতারাম হাজিরিন, 5 নম্বর অধিকার, তার জন্য সুন্দর একটা নাম নির্বাচন করা। সন্তানের জন্য কি করা? সুন্দর একটা নাম নির্বাচন করা। আজ আমাদের সমাজের এমন অবস্থা, আমরা আনকমন নাম খুঁজি সুন্দর বানানোর জন্য, আর এই আনকমন নাম খুঁজতে গিয়ে আমরা এটা ইসলাম সমর্থন করে কিনা, এটা মুসলমান সন্তানের নাম হইতে পারে কিনা, এটা কোনো আদর্শ নাম হইতে পারে কিনা তার বিবেচনা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আহাব্বুল আসমাই ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। এক হাদিসের মধ্যে ইরশাদ হয় আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট নামের মধ্যে সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আর এখন যদি কোনো সন্তান জন্ম হয় আর তার যদি নাম রাখার জন্য কোনো হুজুরের কাছে আসে, হুজুর আমার একটা সন্তান হয়েছে, অমুক হয়েছে, তার জন্য একটা নাম নির্বাচন করে দেন, যদি বলে আব্দুল্লাহ রাখেন, বলবো এটা তো পুরাতন নাম। যদি বলে আব্দুর রহমান রাখেন, এটা তো অনেক ওল্ড হয়ে গেছে, একটা আনকমন নাম দেন। কি নাম দেন? আনকমন নাম দেন। আনকমন নাম কি? আনকমন নাম হলো এমন যেগুলো বললে হাসি চলে আসবে, এটা হলো আনকমন নাম। যদি বলা হয় ওমর রাখেন, ওমর ফারুক রাখেন, তো ওমর রাখবে না, এটা তো পুরাতন নাম। আবু বকর পুরাতন নাম, ওমর পুরাতন নাম, ওসমান পুরাতন নাম, আলী পুরাতন নাম, এসব ওল্ড হয়ে গেছে, এগুলো এখন চলবে না। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট অনেক দামি বান্দা তারা, তাদের নাম আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট দামি।
মুহতারাম হাজিরিন, 5 নম্বর হইল সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার জন্য একটা কি করা, সুন্দর নাম নির্বাচন করা। 6 নম্বর, সন্তান যখন দুনিয়াতে আসবে আদর্শবান হওয়ার জন্য, এটা মৌলিক, এটা খুব লক্ষণীয় বিষয়। যখন সন্তান দুনিয়াতে আসবে সন্তানকে আদর্শবান করার জন্যে নবুয়তি তারবিয়ত তাকে দেওয়া। কি দেওয়া? নবুয়তি তারবিয়ত দেওয়া। নবুয়তি তারবিয়ত কি? হাদিসে পাকের মধ্যে সবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। হুম আবনাউ সাব'i সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়, 7 বছরের সন্তানদেরকে নামাজের আদেশ করো। তাহলে নবুয়তি শিক্ষা, নবুয়তি তারবিয়ত সর্বপ্রথম কি? নামাজের শিক্ষা দেওয়া। কি দেওয়া? নামাজের শিক্ষা দেওয়া, নবুয়তি তারবিয়ত। নবুয়তি তারবিয়তের প্রথম ধাপ কি? সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। কবে? 7 বছর বয়স থেকে তাকে নামাজের জন্য বলা, তাকে নামাজের জন্য উৎসাহিত করা, তার মাধ্যমে নামাজ পড়ানো। এরপরে রাসূল বলেন, ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, তখন তারা যদি নামাজ না পড়ে, নামাজ অভ্যস্ত না হয়, তাহলে তাদেরকে মৃদু প্রহার করা, এবং প্রহার করা যে প্রহারের ভয়ে সে নামাজ ধরে ফেলবে। অথচ আমরা বালেগ হয়ে যাওয়ার পরেও, আমাদের জীবন শেষ হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের সন্তানদেরকে নামাজের অনুগামী করতে পারি না, নামাজ পড়াইতে পারি না, নবুয়তি দীক্ষায় তাদেরকে দীক্ষিত করতে পারি না। আমাদের সমাজ, আমাদের সন্তান, আমাদের পরিবার আদর্শবান কিভাবে হবে? আদর্শবান পরিবার হওয়ার জন্য, আদর্শবান সমাজ হওয়ার জন্য যে মৌলিক জিনিসটা দরকার, সন্তানকে নবুয়তি দীক্ষায় দীক্ষিত করা, নবুয়তি তারবিয়ত শিক্ষা দেওয়া। নবুয়তি তারবিয়তের মৌলিক যে জিনিস, সেটা হলো কি করা? 7 বছর বয়স থেকে তাকে নামাজের জন্য প্রস্তুত করা। 10 বছর বয়সে নামাজে যদি অভ্যস্ত না হয়, তাহলে তাকে শাস্তি করা। মুহতারাম হাজিরিন, শাস্তি করার বিষয়টা মৃদু শাস্তি, এমন শাস্তি হইতে হবে যে শাস্তির মাধ্যমে তার কোনো অঙ্গের ক্ষতি না হয়ে যায় এবং সে আমল করতে বাধ্য হয়। এটা সকলের জন্য, অভিভাবকের জন্য, শিক্ষকের জন্য। আর সমাজের মধ্যে দেখা যায় সন্তানকে যদি কোথাও শিক্ষার জন্য দেওয়া হয়, সেখানে যদি একটু মাত্রাতিরিক্ত কি হয়ে যায়, প্রহার হয়ে যায়, সেখানে সপরিবারে অভিযোগ নিয়ে দায়ের হয়ে যায়, মামলা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু নিজের ঘরে নিজের সন্তানকে তার চেয়েও বেশি বেত্রাঘাত করে, প্রহার করে, মারে, আর এটার জন্য কোনো বিচার নাই। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট নাবালিগদেরকে পরিবারে মারক, অন্য কেউ মারক, অধিক মারা তার জন্য ক্ষতি হয়, এমন প্রহার সম্পূর্ণ নিষিদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য নয়। এ কারণে সন্তানদেরকে যে আমরা শাসন করব, এটা আমরা লিমিটেশন ঠিক করে তারপরে কি করব? শাসন করব। কিন্তু 7 বছর বয়স থেকে তাদের কি করতে হবে? নামাজের দীক্ষা দিতে হবে। 10 বছর বয়সে তারা নামাজ অভ্যস্ত না হলে তাদেরকে শাস্তি করতে হবে। বালেগ হয়তো 15 বছর বয়সে, অনেক পরে, কিন্তু বুলুগের আগে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, শরীয়তে তার নামাজ তার উপর ফরজ হওয়ার আগেই তাকে নামাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা, এটা মুসলমানের মৌলিক দায়িত্ব। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল বলেন, আদর্শ পরিবার গঠন করার জন্য আরেকটা মৌলিক তারবিয়ত, নবুয়ত তারবিয়ত। রাসূল বলেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', 10 বছর যখন হয়ে যাবে তখন তাদের বিছানা পৃথক করে দাও। ভালো করে খেয়াল করবেন, 10 বছর বয়সে কি করে দিবে? বিছানা পৃথক করে দেওয়ার জন্য বলছে। খুবই লক্ষ্য করবেন, বিছানা পৃথক করা সকলের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য। 10 বছর যখন হয়ে যাবে তখন মেয়ে সন্তান যদি হয়, তাহলে ছেলেদের থেকে, তার বাবা থেকে, তার ভাই থেকে তাদের বিছানা অবশ্যই অবশ্যই আলাদা করে দিতে হবে। যদি সম্ভব হয় প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা বিছানা করবে। যদি 2 ছেলে হয় তাহলে 2 ছেলের জন্য 2টা বিছানা, 2 মেয়ে হয় তাহলে 2 মেয়ের জন্য 2টা বিছানা। আল্লাহর রাসূল বললেন, ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তাদের বিছানাকে তাদের থেকে সম্পূর্ণ আলাদা করে দাও। আদর্শ পরিবার গঠন করার জন্য এই থিওরি, এই নৈতিকতা অত্যন্ত জরুরি।
এই নৈতিকতায় যদি ব্যর্থ হয়, তাহলে আদর্শ পরিবার গঠন করার মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আজ পরিবারের আমরা অসতর্কতার কারণে নিউজে দেখবেন আপন ঘরের মধ্যেই ব্যভিচার শুরু হয়ে গেছে। আপন ঘরের মধ্যে কি হয়ে গেছে? ব্যভিচার শুরু হয়ে গেছে। কারণ কি? কারণ হলো একটাই, ওই যে আল্লাহর রাসূল বলল 10 বছরেই বিছানা পৃথক করে দিতে, কিন্তু বালেগ হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তার চেয়ে বয়স বেড়ে গেছে, এখনো পর্যন্ত তাদের বিছানা কি হয় নাই? পৃথক হয় নাই। এই কারণে আদর্শ পরিবার যদি গঠন করতে হয়, তাহলে প্রত্যেক মুসলমান পরিবারে এটা লক্ষ্য রাখা উচিত, সন্তানের বয়স যখন 10 হয়ে যাবে তখন তাদের বিছানা কি করে দিতে হবে? পৃথক করে দিতে হবে। ছেলেদের বিছানা মেয়েদের থেকে আলাদা করে দিতে হবে। সন্তান 10 বছর হইলে তার মা বোন থেকে তার বিছানা আলোক। সন্তান মেয়ে যদি হয় 10 বছর হইলে তার ভাই বাবা থেকে তার বিছানা আলোক। এবং যদি সম্ভব হয় প্রত্যেকের জন্য আলাদা বিছানা, আর যদি সম্ভব না হয় একই বিছানায় যদি এই দুইজনকে রাখতে হয়, তাহলে তাদের খাতা তাদের কম্বল যেন আলাদা করে দেওয়া হয় এবং মাঝে যেন কোলবালিশের ব্যবস্থা করে দেওয়া হয়। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইফজির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, একই বিছানায় একই কাপড়ে দুইজন পুরুষ যেন একসাথে না ঘুমায়। ওয়ালা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, একই বিছানায় একই কাপড়ে একই কম্বলের নিচে একই খাটায় দুইজন মহিলা যেন একসাথে না ঘুমায়। তাহলে আল্লাহর রাসূল কি দীক্ষা দিলেন? 10 বছর বয়সী বিছানা পৃথক করে দিতে। যদি মেয়ে মেয়ে একসাথে শুইতে হয়, তাহলে তাদের পরনের যেই কম্বল খাতা সেটা কি করে দিতে হবে? পৃথক করে দিতে হবে। আদর্শ সমাজ গঠন করার জন্য নবুয়তি এই তারবিয়ত অত্যন্ত অত্যন্ত জরুরি। এই তারবিয়তের যদি ব্যর্থ হয়, তাহলে আদর্শ পরিবার অনেক সময় নষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এগুলো 6 নম্বর অধিকার। 7 নম্বর অধিকার হইল সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করা। কি করা? ঘর থেকে 10 বছর বয়স থেকে তাদেরকে নবুয়তে তারবিয়তে তো দীক্ষায় করবেই, এর পাশাপাশি তাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে হবে। আর দুনিয়ার যত শিক্ষা আছে তার থেকে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি শিক্ষাটা হইল কোরআন শিক্ষা। কি শিক্ষা? কোরআন শিক্ষা। এরপরে যার স্থান শিক্ষার তা হলো হাদিস শিক্ষা। এই দুইটা শিক্ষার পরে দুনিয়াতে আর যত শিক্ষা আছে সব শিক্ষার স্থান এই দুইটার পরে। সবচেয়ে দামি শিক্ষা কি? কোরআন শিক্ষা। সবচেয়ে দামি শিক্ষা কোরআনের পরে স্থান কি? হাদিসের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করলো এবং কোরআন শিক্ষা দিল। কোরআন শিক্ষা করা উত্তম আমল, কোরআন শিক্ষা দেওয়া উত্তম আমল। কেন? কিসের কারণে? ওই সবচেয়ে উত্তম কোরআনের কারণে। মুহতারাম হাজিরিন, এই কারণেই সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম শিক্ষা কি? শিক্ষা, কোরআন শিক্ষা। আদর্শ পরিবার যদি গঠন করতে হয়, সুশিক্ষায় সুশিক্ষিত করতে হবে। কোরআনের শিক্ষা ব্যতীত সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করা যাবে না। তো হাদিসের শিক্ষা ব্যতীত সন্তান সুশিক্ষায় সুশিক্ষিত হবে না। শিক্ষায় শিক্ষিত হতে পারে কিন্তু সুশিক্ষা লাভ করবে না। মুহতারাম হাজিরিন, এই কারণেই আদর্শ পরিবার যদি গঠন করতে হয়, আমাদেরকে নববী তারবিয়ত গ্রহণ করার সাথে সাথে, নববী তারবিয়ত গ্রহণ করার সাথে সাথে আমাদেরকে আমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে, হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে। অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ের হইলেও তাকে কোরআন শিখাইতে হবে। মুহতারাম হাজিরিন, এই কোরআন শিক্ষা এত দামি, এত দামি। দুনিয়ার যত জাগতিক শিক্ষা শিখবেন তার দ্বারা সওয়াব হবে এটার গ্যারান্টি নেই, কিন্তু হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়, মান ক্বারাআল কুরআন হারফান, কোরআনের কেউ যদি একটা হরফ, একটা শব্দ যদি কেউ পড়ে, তার জন্য ফালাহু হাসানা, তার জন্য নেক রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক একটা নেককে 10 গুণ বাড়াইয়া দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যাবে। একটা হরফ পড়লে কটা নেকি পাওয়া যাবে? 10টা নেকি পাওয়া যাবে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কয়বার বললাম আলহামদুলিল্লাহ? 2 বার বললাম। আলহামদুলিল্লাহ এর মধ্যে 5টা শব্দ, 5টা অক্ষর।
একটা অক্ষরে 5টা নাকি করে হইলে 10 নাকি করে হইলে 5 অক্ষরে কত নাকি? 50 নাকি 2 বার বললাম কত নাকি হইল? 100 নাকি? বলেন, যদি আমরা কোরআন শিক্ষা করি, আমরা যারা বয়স্ক আছি তারাও যদি কোরআন শিক্ষা করি, আর শিখতে যিনি আমাদেরকে শিখাইবেন যদি একটা অক্ষর 100 বারও পড়ায়, একটা শব্দ 100 বারও পড়ায়, প্রত্যেকটা অক্ষরকে 10 দিয়ে গুণ দিয়ে হিসাব করে নেন কত সওয়াব হবে। মুহতারাম হাজিরিন, এটা হলো কোরআন শিক্ষা, সবচেয়ে দামি শিক্ষা। সুশিক্ষিত হওয়ার জন্য সবচেয়ে বড় উত্তম শিক্ষা এই কোরআন শিক্ষা। আমাদেরকে শিক্ষিত হতে হবে। যদি কোরআনের পরশ না পাই, যদি হাদিসের পরশ না পাই, দুনিয়ার যত শিক্ষায় শিক্ষিত হব, যত টাইটেল নিব, কিন্তু এই শিক্ষা আমাকে সুশিক্ষিত করবে না। মুহতারাম হাজিরিন, এইগুলো 7 নম্বর। 8 নম্বর হইল, যদি দুনিয়াতে বেঁচে থাকতে কোনো সন্তানকে সম্পদ বন্টন করে দিতে চায়, সম্পদ কি করতে চায়? বন্টন করে দিতে চায় বেঁচে থাকতে, তাহলে সম্পদ বন্টনে সকল সন্তানদেরকে সমান করে বন্টন করে দিবে। সম্পদ বন্টনে কি করবে? সমানভাবে বন্টন করবে। আর যদি জীবদ্দশায় বন্টন না করে সম্পদ রেখে চলে গেল, তাহলে তো মৃত্যুর পরে শরীয়তের নীতিমালায় মৃত ব্যক্তির সম্পদ যেই নীতিমালায় বন্টন হয় সেই নীতিমালায় বন্টন হবে, সেখানে কোনো সমস্যা নাই। কিন্তু ব্যক্তি যদি তার জীবদ্দশায় সন্তানদেরকে সম্পদ বন্টন করে যেতে চায়, তাহলে মৌলিক নীতিমালা হইল পরিবার আদর্শ রাখার জন্যে, পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে প্রত্যেক সদস্যকে, প্রত্যেক সন্তানকে সমান ভাগ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসলেন, নু'মান ইবনে বাশীর। এই নু'মান ইবনে বাশীর আযান হচ্ছে। মুহতারাম হাজিরিন, আলোচনার যে অংশে ছিলাম, আদর্শ পরিবার গঠন করার জন্য মৌলিক যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে, তার 8 নম্বর প্রকার আলোচনা করতেছিলাম। সন্তানের সম্পদ যদি বন্টন করে মৃত্যুর আগে, তাহলে সমানভাবে বন্টন করে দেবে। সমাজ যেহেতু অল্প, বিষয়গুলোকে সংক্ষেপে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 9 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, সন্তান যদি উপযুক্ত বয়স হয় তখন তাকে বিয়ের ব্যবস্থা করে তার বিয়ে দেওয়া। এটা হলো আদর্শ পরিবার গঠন করার মৌলিক আরেকটা অধিকার। মুহতারাম হাজিরিন, আজ বর্তমান দুনিয়ায় এই বিয়ের ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সহজ করেছেন, এবং মানব প্রজননকে সুন্দর করার জন্য, মানব প্রজননের বংশ বিস্তারের সূত্রধারা ঠিক রাখার জন্য বিবাহের ব্যবস্থা আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন, এবং মানুষ দামি সম্পদ হওয়ার জন্য বৈবাহিক পদ্ধতিতে দুনিয়াতে মানুষ আসার ব্যবস্থা করেছেন, এটার মাধ্যমে খায়ের রেখেছেন। কিন্তু দুনিয়ার মধ্যে আজকে বিজাতীয়রা বিবাহের এই গুরুত্বটাকে উঠায় দিয়া তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, বিবাহের জরুরত তাদের দূর হয়ে যায়। এই কালচারকে গ্রহণ করার মাধ্যমে তারা দেখলো যে যেভাবে ইচ্ছা সেভাবে নিজের মনের খায়েশ পুরা করা যায় না, যার কারণে ওই সমস্ত রাষ্ট্রের মধ্যে বিবাহের মৌলিক চাহিদাকে তারা বিলুপ্ত করে দিয়েছে। তারা পুরুষে বিবাহ বৈধতা দিয়ে দিয়েছে, নারীতে বিবাহের বৈধতা দিয়ে দিয়েছে, বিবাহ বহির্ভূত সন্তানের বৈধতা দিয়ে দিয়েছে, এবং এই বৈধতার জন্য তারা পরিবারের সন্তানের যেই বংশের পরিচয়, সেই বংশের পরিচয় মাতা থেকে দিয়েছে, পিতা থেকে নয়। কারণ যদি পিতা থেকে দিতে যায়, তাহলে এক মহিলা অনেক পুরুষের সাথে থেকেছে, তার থেকে সন্তান এসেছে, তার পিতাকে সেটাই তো জানা নাই। তাহলে পরিবারের বংশ বিস্তারের যেই নীতি, যেই ধারা, এটা যদি মায়ের থেকে দেওয়া যায়, তাহলে পরিবারের বংশ বিস্তার তাদের সেখানে ঠিক থাকে। অথচ ইসলাম পরিবারের মানুষের জীবনের যে নসব, যে পারিবারিক ধারাবাহিকতা, এটা তার বাবা থেকে, এটা পুরুষ থেকে নির্ধারণ করে রেখেছে। মুহতারাম হাজিরিন, এই পারিবারিক ব্যবস্থায় এই বিবাহের গুরুত্ব এত অপরিসীম। বর্তমান দুনিয়ায় এই বিবাহের রীতিটাকে এতটাই খারাপ ভঙ্গিমায় নিয়ে গেছে,
ইসলামের মধ্যে এই বিবাহ যে কোনো বয়সে করা বৈধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা হযরত আয়েশাকে অনেক ছোট বয়সে বিয়ে করছেন। ইসলামের মধ্যে বিবাহকে সহজ করেছে। আর বিজাতীয় সংস্কৃতি মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের নারাজির কারণ বানাইবার জন্য বিবাহের ব্যবস্থাটাকে কঠিন করে দিয়েছে। শুধু কঠিন করে নাই, আমাদের দেশের মধ্যে বাল্য বিবাহকে অবৈধ করার মাধ্যমে মুসলমান সন্তানদের বিবাহের মৌলিক অধিকারকে খর্ব করা হয়েছে। মুহতারাম হাজিরিন, মুসলিম তাদের ঈমান হেফাজত করার জন্য উপযুক্ত বয়সে পারিবারিকভাবে তাকে বিয়ে দিয়ে দেওয়া, এটা হইল ইসলামের মৌলিক একটা সন্তানের অধিকার। কিন্তু এই অধিকারকে আজ রাষ্ট্রীয়ভাবে খর্ব করা হয়েছে। মুসলমান সমাজ সচেতন হওয়া উচিত। তারা বাল্য বিবাহকে অবৈধতা দিয়ে যৌনাচারকে বৈধতা দিয়ে দিয়েছে। 11 বছরের মেয়ে পালিয়ে যাওয়াটা সেখানে দোষণীয় নয়। 11 বছরে যদি মেয়ে বিয়ে দিয়ে দেয় তাহলে সেখানে সেই বিয়ে ভাঙার জন্য প্রশাসনিকভাবে উদ্যোগ গ্রহণ করা হয়। মুহতারাম হাজিরিন, আমাদেরকে এই সমাজ ব্যবস্থার এই রীতি ভাঙতে হবে। ইসলামের যে রীতি সেই রীতিতে আমাদের আসতে হবে। সন্তান উপযুক্ত বয়স যদি হয় তাহলে তার বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। মুহতারাম হাজিরিন, আজ পারিবারিকভাবে বিবাহকে এতটাই নৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে গেছে। উপযুক্ত বয়সে বিবাহ দেওয়ার পরিবর্তে সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহ করবে, এই একটা সংস্কৃতি গ্রহণ করার মাধ্যমে সমাজের সন্তানেরা 35-40 বৃদ্ধ বয়স পর্যন্ত চলে যায়, তারপরেও নিজের পারে দাঁড়ায় না, অন্যের পারে দাঁড়ায় চলে, আর সে বিবাহ করে না। এই সময়টাতে সে তার ইজ্জত, সে তার ঈমান, সে তার যৌবন কিভাবে হেফাজত করে? মুহতারাম হাজিরিন, এবং প্রতিষ্ঠিত হওয়ার নামে বিবাহর যে বিষয়টাকে সেটাকে দুলিশাত করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, বিবাহের মাধ্যমে পরিবারের মধ্যে যদি শান্তি আসতে হয়, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে যে মৌলিক নীতিমালাগুলো, শরীয়ী দায়িত্ববোধ, ইসলামের দৃষ্টিকোণ থেকে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধগুলো যেমন পালন করা লাগে, ঠিক তেমনিভাবে কিছু দায়িত্ববোধ আছে শরীয়ত কর্তৃক নির্ধারিত নয়, তবে নৈতিক দায়িত্ববোধ, এটার প্রতিও খেয়াল রাখা লাগে। আমাদের পরিবারগুলো আজ অশান্তির মৌলিক একটা কারণে পরিণত হয়েছে। বউ শাশুড়ির মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সন্তান পিতামাতার মধ্যে মিল নাই। এটার কারণ হইল বৈবাহিক সম্পর্কের কিছু মৌলিক বিষয় যেগুলো ইসলামী শরীয়তের মধ্যে আবশ্যক করে নাই, তবে নৈতিক দৃষ্টিকোণ থেকে সেটা আবশ্যক। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে বলি, আজ আমাদের সমাজগুলো অনেক কঠিন হয়ে গেছে। পুত্র বধূর নিসবত আর নিজের মেয়ের সম্পর্ক দুটার একটু বিবেচনা শুনবেন। কোনো মেয়েকে যদি মা কোথাও বিয়ে দেয়, তাহলে এইখানে মেয়ের জামাই যদি তাকে আদর করে, সোহাগ করে, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, তার ভালো খাওয়ান দেয়, পরন দেয় এবং তাকে খুব আদর যত্ন করে, মা অনেক খুশি, আমার মেয়েটাকে খুব যত্নে রাখে, আমার মেয়েটাকে কি রাখে? খুব যত্নে রাখে। ঠিক তেমনি ভাবে ছেলে যদি তার বউকে এইভাবে আদর সোহাগ করতে যায়, তাহলে মায়েদের মনে খুব কষ্ট, বউ নাকি পুষলাইয়া আমার সন্তানটাকে আমার কোল থেকে নিয়ে গেছে। নিজের মেয়ে আরেক ঘরে সুখে থাকলে সেখানে খুশি, কিন্তু আরেকজনের মেয়ে তার ঘরে আসে যে বউ হয়েছে, এইখানে সে খুশি হতে পারে নাই। এমনকি আমাদের সমাজ এমন হয়ে গেছে, ইসলামের শরীয়তের নীতি হইল ছেলের বউ ছেলের সাথে থাকবে এবং কোন সন্তানকে যখন বিবাহ দেওয়া হবে তখন তাদের পৃথক ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে, তাদের থাকার ব্যবস্থা আলাদা করে দিবে, তাদের খাওয়ার ব্যবস্থা আলাদা করে দিবে যদি সম্ভব হয়। খুব লক্ষ্য করে শুনবেন, মহিলা যারা আছে তারা এখান থেকে সুযোগ গ্রহণ করার চেষ্টা করবেন না। শরীয়তে ইসলামীতে পুত্রবধূ তার শাশুড়ির খেদমত করা আবশ্যক নয়, কিন্তু সমাজের মধ্যে শাশুড়ি যারা আছে আমরা মনে করি পুত্রবধূ মানি সে আমাদের সেবা করা লাগবে। আর এই কারণে সেবাকে কেন্দ্র করে পুত্রবধূ ও শাশুড়ির মাঝে সংঘাত লেগেই থাকে। বউয়ের কর্মকাণ্ডে শাশুড়ি খুশি নয়, আবার শাশুড়ির আচরণে বউ খুশি নয়, যার কারণে পরিবারের মধ্যে দ্বন্দ্ব কলহ এমন লেগে থাকে। এই দ্বন্দ্ব কলহের কারণে স্বামী স্ত্রীর মাঝে পর্যন্ত শান্তি থাকতে পারে না। বউ যদি মায়ের ব্যাপারে কিছু বলে সন্তান শুনতে পারে না, আবার বউ মনের কথাটা স্বামীকে না বলতে পারার কারণেও সে শান্তিতে থাকতে পারে না। এটার একমাত্র কারণ এটা আমরা শরীয়তের দায়িত্ব কোনটা সেটা বুঝি নাই, নৈতিক দায়িত্ব কোনটা সেটা বুঝি নাই। আমার মেয়ের বেলা আমি নৈতিক দায়িত্বের ব্যাপারে
ব্যাপারে খুশি হয়ে গেছি, কিন্তু আমার ছেলের বউয়ের বেলায় আমরা এই নৈতিক দায়িত্বটাকে খুঁজি নাই। মুহতারাম হাজিরিন, ছেলের বউ যে হবে তার জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা যদিও আবশ্যক নয়, কিন্তু নৈতিক দায়িত্ব হলো সে তার মা বাবার যেমন খেদমত করত, তার স্বামীর মা বাবাকেও সেভাবে খেদমত করবে। এটা নৈতিকতার দায়িত্ব। স্বামীর মা বাবা যারা আছে তাদের নৈতিক দায়িত্ব হলো আপনার বউ আপনার খেদমত করা যদিও জরুরি নয়, কিন্তু যেহেতু সে খেদমত করতেছে, সেবা করতেছে, তার এটাকে সাধুবাদ জানানো, তার সাথে সুন্দর আচরণে কথা বলা, তার যদি ভুল ত্রুটি হয়ে যায় নিজের মেয়েকে যেভাবে শুধরাইয়া দেন তাকেও সেভাবে শুধরাইয়া দেওয়া। ঘরের বউকে যদি নিজের বউয়ের নিজের মেয়ের মতো মনে করা হয় তাহলে সেই ঘর সোনার সংসার হয়ে যায়, সুন্দর পরিবার হয়ে যায়। মুহতারাম হাজিরিন, বিবাহের ক্ষেত্রে মৌলিক আরেকটা অধিকার স্ত্রীর মোহর। আমাদের সমাজের মধ্যে বিবাহ করা হয়, এই বিবাহের মধ্যে শরীয়তের নীতিমালা হইল কোন মেয়েকে বিবাহ করতে হইলে তাকে তার প্রাপ্ত অধিকার মোহর দিতে হবে, যেটাকে আমরা কাবিন বলি। এই কাবিন দেওয়া পুরুষের জন্য আবশ্যক। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে কোন পুরুষ বিবাহ করলো তার স্ত্রীকে এই নিয়তে যে কাবিন বেশি করে ধরছে কিন্তু কাবিন দিবে না, এই টাকা সে পরিশোধ করবে না, হাদিসে পাকের মধ্যে আসছে এই লোক হলো লুচ্চা, অর্থাৎ এই লোক ব্যভিচারী। এই লোক কি? ব্যভিচার। এটা মহিলার প্রাপ্য অধিকার। আমাদের সমাজের মধ্যে বিয়েকে কঠিন করে ফেলছে মোহরকে কেন্দ্র করে, কাবিনকে কেন্দ্র করে। মেয়ে পক্ষ বেশি কাবিন না হলে বিবাহ দিবে না, আবার ছেলে পক্ষ অনেক সময় মনে মনে চিন্তা করে সমস্যা কি, মেয়ে তো পছন্দ হয়েছে, বেশি কাবিন ধরেই নেই, পরে আমরা কি করব, এটা দিব না, পরে মাফ করায় আনিব। মুহতারাম হাজিরিন, বাধ্য করে মহিলার থেকে মোহর মাফ করানো এটা কোনো নিয়ম নাই। মুহতারাম হাজিরিন, এটা মহিলার প্রাপ্য অধিকার। বিয়েকে সহজ করছেন, আমরা কঠিন করে ফেলছি। এই বিষয়ে লক্ষ্য রাখা উচিত। মেয়ে পক্ষ যারা আছি মোহর ধরতে কমায়া করবেন। আজ বর্তমান সমাজের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে, মোহর বেশি করে ধরে এই কারণে যেন ছেলে সহজে না ছাড়তে পারে। বিয়ের শুরুতেই মনের ভিতরে 2 নাম্বারই। বিয়ের শুরুতে মনের ভিতরে কি 2 নাম্বারই মনের মধ্যে হলে এটা যদি অল্প স্বল্প করি কোনো জ্ঞানদান হলে ছেলের ছেড়ে দিবে না, টাকা তো কম দিয়ে দিবে, এই কারণে বেশি করে ধরে ছাড়ার আগে অন্তত পক্ষে চিন্তা করবে। মুহতারাম হাজিরিন, এই যদি হয় আমাদের নিয়ত, তাহলে এই পরিবার কখনো আদর্শ পরিবার হইতে পারে না, এই পরিবারে কখনো শান্তি আসবে না। মুহতারাম হাজিরিন, মোহর ধরে বেশি কইরা দিবে না, এই কারণে যদি না দেয় তাহলে সে তার অধিকার দেয় নাই, এটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ধরা খাবে। ইস্তেমার ময়দানে বিবাহ সংগঠিত হয়েছে অনেকগুলা, সেখানে আমি লক্ষ্য করে দেখলাম 20 লক্ষ টাকা কাবিনেও বিবাহ হয়েছে, 20,000 টাকা কাবিনেও বিয়ে হয়েছে। বরং সেখানের মধ্যে সবচেয়ে উত্তম বিবাহ কোনটা হয়েছে? 20,000 টাকা কাবিনে যেটা বিবাহ হয়েছে সেইটা উত্তম হয়েছে, কারণ আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন ওই বিবাহ সবচেয়ে বরকতময় যে বিবাহের মধ্যে খরচ কম হয়। আজ আমরা ফুটানি দেখাইতে গিয়া কাবিন বেশি করি, আরো কত অপচয় করি, কত কিছু যে আরো আনুষ্ঠানিকভাবে করি, এগুলো থেকে আমাদের হেফাজত রাখতে হবে। মুহতারাম হাজিরিন, নৈতিকতা বোধে যৌতুকের প্রথা আমাদের মধ্যে প্রচলিত রয়েছে। এই যৌতুক প্রথা একটা নিন্দনীয় ঘৃণ্য কাজ। আমরা পুরুষরা যদি এতটাই অথর্ব হয়ে যাই, যে অথর্ব হওয়ার কারণে আমরা নিজে স্ত্রীকে চালাইতে পারি না, বরং স্ত্রীকে চালানোর জন্য আমরা স্ত্রীর বাড়ি থেকে জিনিস আনতে পাই, তাহলে আমার আপনার মতো পুরুষকে বিবাহ করতে বলছে কেটা? আমরা কেন বিবাহ করব? মুহতারাম হাজিরিন, এই যৌতুক প্রথা সমাজের একটা ঘৃণ্য প্রথা, এটাকে আমাদেরকে বর্জন করতে হবে। এটা হলো জাহিলি যুগের কথা। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাদীম। জাহিলি যুগে কোনো লোককে যখন মেয়ে সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হইতো, তার চেহারা কালো হয়ে যেত। সে চিন্তা করত কিভাবে এখন মুখ দেখাবে সমাজে। সে চিন্তা করত তাকে কি মাটির মধ্যে দাফন করে দিবে নাকি কি করবে। এটা মেয়ে সন্তান জন্ম হওয়া বড় ভিন্ন কাজ ছিল। কারণ কি, এই মেয়ে সন্তান তাদের জন্য একটা কলঙ্কের বিষয় ছিল, এবং বিবাহ দেওয়ার সময় তাকে সব কিছু দেওয়া লাগতো। আমাদের সমাজের মধ্যে বিবাহ প্রথাটাও এমন হয়ে গেছে,
যে সন্তানকে, মেয়ে সন্তানকে বিবাহ দিতে তার সাথে সব দেওয়া লাগে, এই যৌতুক প্রথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মুহতারাম হাজিরিন, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আদর্শ পরিবার গঠন করার জন্য যে সমস্ত মৌলিক বিষয়গুলো আলোচনা করা হইল, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমাদের পরিবারকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করেন এবং আমাদের পারিবারিক জীবন ব্যবস্থাকে সুন্দর করে উত্তমভাবে গড়ে তোলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।